মাইকেল মধুসূদন দত্তের পরবর্তীকালে সর্বাধিক খ্যাতিমান কবি ছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পেশায় আইনজীবী হেমচন্দ্র 1838 সালের 17 এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুলিটা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার আর্থিক দৈন্যের কারণে মাতামহের সহায়তায় তিনি কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে পড়ালেখা শুরু করেন, কিন্তু মাতামহের মৃত্যুর পর কিছুদিন তার পড়াশোনা বন্ধ থাকে। পরে সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর প্রচেষ্টায় তিনি ইংরেজি শেখেন এবং 1853 সালে হিন্দু স্কুলে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হন। এখান থেকে জুনিয়র ও সিনিয়র উভয় পরীক্ষায় তিনি বৃত্তি লাভ করেন। বৃত্তির মেয়াদ শেষ হয়ে গেলে অর্থাভাবে তার পড়ালেখা আবারও বন্ধ হয়ে যায় এবং কিছুদিন তিনি চাকরি করতে বাধ্য হন। 1859 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে তিনি বিএ পাশ করেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম। 1861 সালে তিনি এলএল এবং 1866 সালে তিনি বিএল ডিগ্রি লাভ করেন। গ্র্যাজুয়েট হওয়ার আগে মিলিটারি অডিটর জেনারেল অফিসে কেরানি পদে চাকরির মধ্য দিয়ে হেমচন্দ্রের কর্মজীবন শুরু হয়। পরে তিনি কিছুদিন কলকাতা ট্রেনিং একাডেমির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে কলকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন এবং 1862 সালে মুন্সেফ হন। মুন্সেফ পদে কয়েক মাস চাকরি করার পর পুনরায় ওকালতিতে ফিরে আসেন এবং 1890 সালে সরকারি উকিল নিযুক্ত হন। কর্মজীবনে হেমচন্দ্র আইনজীবী হিসেবেই প্রতিষ্ঠা লাভ করেন। হেমচন্দ্রের প্রধান পরিচয় একজন দেশপ্রেমিক কবি হিসেবে। হিন্দু জাতীয়তাবাদের আদর্শে তিনি তার রচনায় দেশপ্রেমকে তুলে ধরেন। 1872 সালের জুলাই মাসে এডুকেশন গেজেটে হেমচন্দ্রের ভারত সঙ্গীত কবিতাটি প্রকাশিত হলে ব্রিটিশ সরকার তার প্রতি রুষ্ট হন। এমনকি পত্রিকার সম্পাদক ভূদেব মুখোপাধ্যায়কেও এজন্য জবাবদিহি করতে হয়। এই কবিতায় তিনি স্পষ্ট ভাষায় পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য ভারতবাসীদের আহ্বান জানান। কবিতাটি দীর্ঘকাল বঙ্গের জাতীয় সঙ্গীতের মর্যাদায় আসীন ছিল। তার ভারত বিলাপ, কালচক্র, রিপন উৎসব, ভারতের নিদ্রাভঙ্গ প্রভৃতি রচনায়ও স্বদেশপ্রেমের কথা ব্যক্ত হয়েছে। হেমচন্দ্রের রচনায় নারী মুক্তির বিষয়টিও উঠে এসেছে। লেখালেখির মাধ্যমে তিনি সে সময়কার বিধবাদের প্রতি সমাজের নির্দয় নির্যাতনের বিরুদ্ধে কঠোর আঘাত হেনেছেন। এ বিষয়ে রচিত কুলীন মহিলা বিলাপ কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহু বিবাহরোধ আন্দোলনের সহায়ক হয়েছিল। তার রচনায় বাংলাদেশ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মিলিত বাসভূমিরূপে চিত্রিত হয়েছে। তিনি সাহিত্যের মধ্য দিয়ে অখণ্ড ভারতের স্বাধীন ও সংহতিপূর্ণ রূপ কামনা করেছিলেন। 1861 সালে হেমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থ চিতাতরঙ্গিনী প্রকাশিত হয়, কিন্তু তার শ্রেষ্ঠ রচনা হচ্ছে বৃত্রসংহার মহাকাব্য। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত এই কাব্যে মূলত সমসাময়িক সমাজের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় ঘোষিত হয়েছে। একসময় বাংলাদেশে কাব্যটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এবং কবি হিসেবে হেমচন্দ্রের যা খ্যাতি তা মূলত এই কাব্যেরই জন্য। বীরবাহু কাব্য হল 1864 সালে প্রকাশিত হেমচন্দ্রের আরেকটি বিশিষ্ট কাব্য, যেটি দেশপ্রেম ও গোত্রপ্রীতির পরিচয় সংবলিত একখানা আখ্যানধর্মী রচনা।
এছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলো হলো 1876 সালে প্রকাশিত আশাকানন, 1880 সালে প্রকাশিত ছায়াময়ী, 1882 সালে প্রকাশিত 10 মহাবিদ্যা, 1898 সালে প্রকাশিত চিত্তবিকাশ ইত্যাদি। হেমচন্দ্রের কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন কবিতাবলী দ্বিতীয় খণ্ড, যেটি 1870 থেকে 1880 সালের মধ্যে রচিত। এটি তার খণ্ড কবিতার সংকলন। এছাড়া জীবন সঙ্গীত, গঙ্গার উৎপত্তি, পদ্মের মৃণাল, ভারত কাহিনী ও অশোকতরু প্রভৃতি খণ্ড কবিতা তার অপূর্ব সৃষ্টি। এগুলোর ভাব, ভাষা, ছন্দ শাশ্বত আবেদনময়। এসব খণ্ড কবিতায় ইংরেজি কাব্যের ছায়া থাকলেও মাধুর্য এবং রস সৃষ্টির দিক থেকে তা বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। হেমচন্দ্র বেশ কিছু ইংরেজি গ্রন্থের বাংলা অনুবাদ করেন। সেসবের মধ্যে 1870 সালে নলিনী বসন্ত নামে শেক্সপিয়রের টেম্পেস্ট ও রোমিও জুলিয়েট উল্লেখযোগ্য। এছাড়া তিনি বেশ কিছু ইংরেজি কবিতারও বঙ্গানুবাদ করেন। হেমচন্দ্রের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি যেমন গুরুগম্ভীর আখ্যায়িকা রচনা করেছিলেন, তেমনি আবার সহজ সুরের খণ্ড কবিতা, ওজস্বিনী স্বদেশ সঙ্গীত এবং লঘু সাময়িকী কবিতাও রচনা করেছিলেন। শিল্প ও সাহিত্য সহ জ্ঞানের অন্যান্য অনেক বিষয়ে অভিজ্ঞ একজন গুণী ব্যক্তি হিসেবে সমকালে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু তার শেষ জীবন ছিল খুবই বেদনাময়। তিনি একসময় অন্ধ হয়ে যান এবং অর্থনৈতিক নানা প্রকার অসুবিধার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়। খিদিরপুরে নিঃসহায় ও নিঃস্ব অবস্থায় তার মৃত্যু হয়। হেমচন্দ্রের কবিতা। হেমচন্দ্রের প্রধান পরিচয়, তিনি একজন দেশপ্রেমিক যশস্বী কবি। তার সর্বাধিক প্রসিদ্ধ রচনা বিত্রসংহার কাব্য, যেটি 1875 থেকে 1877 সালের মধ্যে 2 খণ্ডে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে তিনি পৌরাণিক কাহিনীর সাহায্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। প্রকৃতপক্ষে হেমচন্দ্র প্রথম জাতীয় কবি, যিনি সমগ্র স্বাধীন ভারতের এক সংহতিপূর্ণ চিত্র দেখেছিলেন। এক নজরে হেমচন্দ্রের উল্লেখযোগ্য কবিতাগুলো হল: 1861 সালে প্রকাশিত প্রথম কাব্য চিন্তা তরঙ্গিনী, 1864 সালে প্রকাশিত বীরবাহু, 1876 সালে প্রকাশিত আশাকানন, 1880 সালে প্রকাশিত সাঙ্গরূপক কাব্য ও ছায়াময়ী, 1300 বঙ্গাব্দে প্রকাশিত বিবিধ কবিতা, 1875 সালে প্রকাশিত বিত্রসংহার ও 1882 সালে প্রকাশিত 10 মহাবিদ্যা উল্লেখযোগ্য। হেমচন্দ্রের খণ্ড কবিতাগুলো হল: জীবন সঙ্গীত, হেনরি ওয়েডসওয়ার্থ লংফেলোর এ সাম অব লাইফ কবিতাটির ভাবানুবাদ। এছাড়া আছে ভারত সঙ্গীত, ভারত বিলাপ, গঙ্গার উৎপত্তি, পদ্মের মৃণাল, ভারত কাহিনী, অশোকতরু, কুলীন কন্যাগণের আক্ষেপ ইত্যাদি।